আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি দুই দিন আগে কয়েকটা ভিডিও আপলোড করছি। একটা ভিডিও আপলোড করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। আরেকটা ভিডিও পাবলিশ করছি যে প্রাইভেট ইউনিভার্সিটি ভালো হবে নাকি হচ্ছে যে সাত কলেজ ভালো হবে। আর এর আগে আরেকটা ভিডিও করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো হবে নাকি সাত কলেজ ভালো হবে। এই দুইয়ের মধ্যে এগুলোর মধ্যে কোথায় অনার্স করলে ভালো হবে। তো সেই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ কমেন্ট আসছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট হচ্ছে যে ভাই ধরেন কেউ পাবলিকে চান্স পেল না, হ্যাঁ, প্রাইভেটে পড়ার সামর্থ্য নেই, এখান থেকে আপনি বলতেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে সেশন জট, হ্যাঁ, মারাত্মক ভুল। তাহলে ভাই আমরা আসলে করব কি? আমরা তো অনার্স করতে হবে বা কোথাও না কোথাও ভর্তিতে হতে হবে। তো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে এটা সবার মধ্যেই এই যে কৌতূহলটা বা এই যে বিষয়টা জানা আসলে, হ্যাঁ, তারা আসলে কী করবে? তারা কি পড়াশোনা ছেড়ে দিবে? তো পড়াশোনা তো ছাড়তে পারবেন না, বা পড়াশোনা তো আসলে ছেড়ে দিয়ে করবেনটা কি? পড়াশোনা তো অবশ্যই করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, আমার ওই যে ভিডিওগুলোতে আমি বলছি আসলে তুলনামূলক আলোচনা করছি কোনটা থেকে কোনটা ভালো। তো এই থেকে হচ্ছে আপনি নিজের অনুযায়ী একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। বা তারপর হচ্ছে আমি এই ভিডিওতে কিছু বিষয় নিয়ে আরও কথা বলবো, সেগুলো হয়তো আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। তো এছাড়া তার কোনো উপায় নেই। হ্যাঁ, আবার এটাও বলছি যে যদি সামর্থ্য থাকে বিদেশে গিয়ে পড়াশোনা করুন। তো বিদেশে গিয়ে যদি পড়াশোনা করুন, সব তো আবার ফ্যামিলি একরকম না। অনেক মেয়েদেরকে তো ঘরের বাইরে থেকে বের হতে দেয় না, বা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে অনেক চাপ। তো সেক্ষেত্রে অনেক মেয়েরও তো পড়াশোনা করতে চান। তো তারা আসলে করবেন কি? তো চলুন বিষয়টা একটু ক্লিয়ার করি। তো ভিডিও যাওয়ার পর সবার কাছে অনুরোধ থাকলো, যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সবাইকে দিই, এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, এখন মূল কথা বলি। কোথাও ধরেন আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন, কোথাও হলো না, হ্যাঁ, এখন হচ্ছে সাত কলেজে পরীক্ষা দিবেন, তাও ধরেন এখানে হলো না। এখন আপনার কাছে দুটো অপশন আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা হচ্ছে আপনার এই যে প্রাইভেট ইউনিভার্সিটি। তো এখন আমি যে বললাম জাতীয় বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেশন জটের একটা কারখানার মতন ছিল। তো এই যে জায়গা যে সেশন জটটা, তো আপনি যদি এখান থেকে পড়াশোনা করেন, আপনি যে উদ্দেশ্য নিয়ে ভর্তি হবেন, 4 বছর অনার্স, আমরা জানি সবাই মোটামুটি জানি অনার্স মূলত 4 বছর হয়। এই 4 বছর কোর্স যদি আপনার 6 বছর 7 বছর লেগে যায়, আপনি যে আশা নিয়ে যে প্রত্যাশা নিয়ে ভর্তি হবেন, এই আশাটাই আপনার হতাশায় পরিণত হবে। তো অনেক ক্ষেত্রে হয় কি, পড়াশোনা শেষ হয় কিন্তু আর কিছু করা হয়ে ওঠে না। আর আপনি যে সময় মতো পড়াশোনা শেষ করতে পারেন, আপনার যে ইন্টেনশন থাকে সেটা খুবই পূরণ হওয়ার খুবই সম্ভাবনা বেশি থাকে। তো তাহলে আসলে করাটা কি? এখন টাকাও নাই, সাত কলেজে ভর্তি হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না, তাহলে করবোটা কি? আসলে দেখেন, আমি কিন্তু আসলে তুলনামূলক একটা কথা বলছি যে আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 বছরের কোর্স 6 বছর লাগছে, আর আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, ওইখানে 4 বছরের কোর্স যদি 4 বছর শেষ করতে পারেন, তাহলে আপনি একটা জব মার্কেটে গিয়ে একটা জব করে যে টাকা দিয়ে খরচ করে পড়াশোনা করছেন, সেটা তাড়াতাড়ি খরচটাও তুলে ফেলতে পারবেন। আর পক্ষান্তরে যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় দেখেন, সেখান থেকে আপনি অনার্স করলেন, ধরুন 4 বছর 6 বছর লেগে গেছে, তো আপনি যদি 2 বছর স্পেন্ড করলেন, কোনো ইনকাম করতে পারলেন না, তাহলে লাভ হইল কি? তো এই ক্ষেত্রে আমি প্রিপেয়ার করি অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিতে। এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক খরচ, এই খরচগুলো কীভাবে মেকআপ করব? এই জন্য আমি আগেই বলছি যে ইন্টারমিডিয়েটের পরে অনার্স করার আগে আমি মনে করি কর্মের চিন্তা করার আগে, কর্ম শুধু কি যে কাজ করার ক্ষেত্রে এটা বলবো না, কর্ম আসলে অনেক, এটার আবার আলাদা সংজ্ঞায়িত করবো অন্য একটা ভিডিওতে, সেটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এখন অন্যদিকে কথা বলি। যেমন এখন প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু অনেক মিড রেঞ্জের ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, অনেক কম টিউশনের মধ্যেও আপনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারেন, শেষ করতে পারবেন, এমন অনেকে আছে। এখন আমি আপনাদেরকে বলবো না যে ভাই ব্রাকে যে ভর্তি হন, ব্রাকে কিন্তু ভর্তি হইতে প্রায় 1 থেকে 1,20,000 টাকার মতন লাগে, বা 80-90,000 টাকার মতন লাগে। তারপরে আছে এনইসিউ, হ্যাঁ, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে খুব হাই রেঞ্জের প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে তো বলতেছি না, অনেকেই আছেন যে ইংরেজিতে বা হচ্ছে মানবিকের অনেক সাবজেক্ট আছে, বা বিবিএর অনেক, আসলে খুব কম টাকার মধ্যে আপনারা পড়াশোনা শেষ করতে পারেন। তো এই ধরনের মিড রেঞ্জের অনেক ইউনিভার্সিটি আছে, সেইখানে আপনারা যদি ভর্তি হয়ে 4 বছরের মধ্যে শেষ করতে পারেন, তাহলে ভালো না? তাহলে অবশ্যই ভালো। তাহলে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে প্রায় 140 থেকে 50টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সবগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখবো, চাইলে আপনি সেগুলো দেখতে পারেন। দেখলে সেখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন কোন বিশ্ববিদ্যালয় একটু মিডিয়াম রেঞ্জের, যেটা আবার নাম আছে। আবার অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে ফতারক টাইপের, সেগুলোতে যাবেন না। আর একটু খোঁজ নেবেন, অ্যানালাইসিস করবেন, একটু বুঝবেন। যেহেতু উচ্চশিক্ষা কিন্তু বাংলাদেশে উচ্চশিক্ষা করবেন মানে হচ্ছে হাসি ঠাট্টার মতন, বা হচ্ছে আনন্দের সাথে, এরকম না।
উচ্চশিক্ষা করা মানে হচ্ছে পেইন নেওয়া, অনেক হতাশা নেওয়া, অনেক স্ট্রেস নেওয়া, অনেক চাপ নেওয়া, তারপর হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ শেষ করা। এর আগে আপনি পারবেন না। এলাকা হয়তো সেটা পাবলিক থেকে করেন, প্রাইভেট থেকে করেন, যেভাবেই করেন আপনাকে চাপ নিতেই হবে। আপনাকে এই পরিস্থিতিটা যেহেতু একটা দীর্ঘ একটা প্রক্রিয়া, এই পরিস্থিতি মোকাবেলা করতেই হবে। তো দেখেন এই যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, আমি আবারও বলি কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু আমাকে আপাতত টাকা টুকা দিয়ে কোনো প্রমোট করছে না যে তাদের বিশ্ববিদ্যালয়ের নামগুলো বলা। হয়তো আমি বলতেছি এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে। ধরেন আপনারা যদি ইংরেজিতে পড়তে চান, সেখানে হচ্ছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজি যদি পড়তে চান, তাহলে সেখানে আপনারা 3 লাখ 3.5 লাখ টাকা 4 বছরের মধ্যে সম্পন্ন করতে পারবেন। এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে, শুধু নিজে একটু খোঁজ করে বাইর করতে হবে। হ্যাঁ, তো এইরকম যদি কয়েকটা ইউনিভার্সিটি বলি আমি, তাহলে হচ্ছে ডিআইইউ আছে, এশিয়া প্যাসিফিক আছে, তারপর হচ্ছে আপনার সোনারগাঁও ইউনিভার্সিটি আছে, যেগুলো নাম করা মোটামুটি একটা সময় থেকে চলমান আছে। যেমন ধরেন 2000 সাল থেকে এই ইউনিভার্সিটিতে চলমান কাজ এখনও কাজ করছে সুনামের সাথে মোটামুটি। তো ওই ধরনের ইউনিভার্সিটিতে করবেন, যেগুলো একবার নতুন ক্যাম্পাস হয়তো ভালো না, নিজের সরজমিনে গিয়ে দেখবেন, তাহলে হয়তো এক জায়গায় ভর্তি হবেন। খামাখামা অনেক জায়গায় ভর্তি হবার প্রতারিত হবেন না। তো অবশ্যই চোখ কান খোলা রেখে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। তো বাংলাদেশের এরকম মিড রেঞ্জের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে ভর্তি হন। সেখানে আপনারা সময় মতন গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে একটা জীবন জীবিকার মধ্যে চলে যেতে পারবেন তাড়াতাড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু দেখবেন অনেক রেজাল্ট বা হচ্ছে এখন মেরিট লিস্ট অনুযায়ী সাবজেক্ট চলে আসে। ধরুন আপনি পড়তে চাচ্ছেন ইংরেজি, চলে আসছে আপনার সমাজবিজ্ঞান, তা আপনি কী করবেন? এই জন্য হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটা একটু মিড রেঞ্জের মধ্যে পড়তে চান, তাহলে আপনি পেয়ে যাবেন। এবং ওই সাবজেক্ট অনুযায়ী আপনি পড়াশোনা করে আপনার যে লক্ষ্য আছে ওই সাবজেক্ট অনুযায়ী চাকরি, তাহলে আপনি খুব সহজে ওটা করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে থেকে পড়াশোনা করেন। আবার এখানে আরও কিছু কথা আছে, আসলে এক ভিডিওতে সকল কিছু বললে আসলে আপনারা জানি না বোরিং ফিল করেন কিনা। আমি বলি অনেক মেয়েরা আছে আবার হচ্ছে কি জানেন, এই ক্ষেত্রে আবার প্রাইভেট ইউনিভার্সিটি এসে ভর্তি হওয়া তাদের জন্য খুবই কষ্টের। এখন আমি বলবো আপনারা অনেক মেয়ে আছে, যেহেতু বাংলাদেশের প্রায় 99% মুসলিম ফ্যামিলি, এখানে অনেক মেয়েরা পর্দা বা অনেক মেয়েরা হচ্ছে ফ্যামিলিটি রক্ষণশীল হয়ে থাকে। সেই ক্ষেত্রে যদি পড়াশোনা করেন, ধরেন হচ্ছে একটু নিজের পরিস্থিতি বিবেচনা করবেন। এখন আপনার ফ্যামিলি চাচ্ছে না আপনি ঘরের বাইরে গিয়ে পড়াশোনা করতে, এখন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো উপায় নেই, তাহলে হ্যাঁ আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আমি যে না করবো তা না, কিন্তু এখন আপনি নিরুপায়, তাহলে কী করবেন? অবশ্যই করেন, ওই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করেন মেয়েদের ক্ষেত্রে। আর যদি মনে করেন না আমার কাছাকাছি বাড়ির পাশাপাশি একটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখান থেকে আমি যাতায়াত আসা যাওয়া সহজ এবং পড়াশোনা করার একটা পরিবেশ আছে, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হন। আবার এমনও আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়টাও আপনার কাছাকাছি আছে, তাহলে আমি মনে করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেরা অবশ্যই এই বিষয়গুলো চিন্তা করে ভর্তি হবেন যে আসলে আপনাদের ক্ষেত্রে তো বাংলাদেশের সব জায়গায় উন্মুক্ত আছে ছেলেদের ক্ষেত্রে, তো তাদের অনেক জায়গা আছে, সেক্ষেত্রে বিবেচনা করবেন যে ক্যারিয়ারের সাথে রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শেষ করা। আর যদি তার চেয়ে আরও ভালো হয় বিদেশ গিয়ে পড়াশোনা করা, আমি আগেও বলছি ভিডিওতে। তো আসলে আপনারা আসলে ওই যে প্রশ্নটা করছেন, যেটা যারা পাবলিকও চান্স পেল না, প্রাইভেটে পড়ার সমর্থন নাই, তাদের জন্য আসলে কি? তো ওই যে বললাম যে মিড রেঞ্জের কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে খুঁজেন, সেখানে আপনি সাবজেক্ট নিয়ে পড়েন এবং ওই সাবজেক্টটা দিয়ে আপনি চাকরি বাজার কতটুকু করতে পারেন ওই অনুযায়ী পড়াশোনা শেষ করেন। আর বাংলাদেশের কিন্তু অনার্সের পরে যাই বলেন যেটাই বলেন, সাবজেক্ট কিন্তু খুবই ম্যাটার করে, সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্টটা কেন গুরুত্বপূর্ণ? সাবজেক্ট অনুযায়ী চাকরি পাওয়ার খুবই সহজ। এখন অনেকে আছেন যে ইংরেজিতে পড়াশোনা করছেন, আপনার ইচ্ছা আছে টিচার, তাহলে খুবই গুরুত্বপূর্ণ হেল্প হবে। আর অনেকে আছেন যে মনে করেন আপনি পড়ছেন হচ্ছে ফিনান্স নিয়ে, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে আপনার করতেছেন কারিগরি শিক্ষার ক্ষেত্রে, মানে আপনি ইলেকট্রিক্যাল কাজগুলো ভালো পারেন, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি এই ধরনের সাবজেক্ট আপনি যেই প্রফেশন করবেন ওই সাবজেক্ট অনুযায়ী পড়েন, কাজে লাগবে। বা ল নিয়ে পড়তে পারেন, লর খুব একটা ডিমান্ড আছে দেশ বিদেশে। তো যাই হোক, সাবজেক্ট নিয়ে অনেকগুলো ভিডিও করছি, ওগুলো চাইলে দেখতে পারেন। সবগুলো ভিডিওর লিঙ্ক, তারপরে ভার্সিটির লিঙ্ক, সবগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন রাখবো, তাহলে সেখান থেকে দেখতে পারেন। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, এবং আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে পারেন, প্রয়োজন মনে করলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, সবার সুন্দর হোক জীবন, এই কামনা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।